প্রত্যন্ত এলাকার বিভিন্ন স্কুলে লেখাপড়া ও পরিকাঠামো নিয়ে অভিযোগের শেষ নেই। এবার অভিযোগ উঠে এলো কাঞ্চনপুর সাত নালা ইংরেজি মাধ্যম স্কুল থেকে। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বিদ্যালয়ের সংস্কার হয়নি। বেহাল দশায় আছে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ। এমনকি বৃষ্টি হলে লেখাপড়া একেবারে বন্ধ হয়ে যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলেও অভিযোগ। ফলে এডিসি প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। কি বলতাম, সব দেখলাম, সবাই গার্জেনও দেখে, আপনার সংবাদীয় দেখো, সব সিঁড়ির মতো নষ্ট, ওই টিনের তুলিও তো নাই, দরজাও নাই, রাস্তা বন্ধারিও সব ভাঙ্গা, সামনে বন্ধারে তো ওই রড দিয়া করা করছে না, খালি বেড়া দিয়া করে থাকে। আচ্ছা, আপনারা তো স্টুডেন্টের গার্জিয়ান তো না? আচ্ছা, আপনারা যেন বাচ্চারা যেন এখানে যেন বৃষ্টি দিলে এই স্কুলে মানে আপনারা তারা কিভাবে থাকে? কিভাবে থাকে, ভিজাও থাকতে লাগে, বৈধ এই ঠিক নাই তো কোনো সময় ভিজা থাকতে লাগে, কোনো সময় ওই কোনো জায়গাতে সেট দেখেও হামিয়া থাকতে লাগে। হঠাৎ আয়া তুফান উপন আইলে তো ওইটাও নিজে উপরে পড়বো, নিটাও তো চিন্তা করে ভালো। আচ্ছা, আপনি বিষয়টা আপনারা ওই প্রশাসনকে জানিয়েছিলেন নি? জানালাম, বারবার এসেও জানালাম, দিলাম 3 বা 4 মিটিং করছে, মিটিং করে লিখিত লিয়ে গেছে, লিখিত নিয়ে গিয়া আবার কয়েকদিন করে বাড়ি গেলে পড়ে যায়। আচ্ছা, এখানে যে এডিসি প্রশাসনের যে ইএম আছে, থাইনের নামটা কি? বগরঞ্জন। থাইনের বিষয়টা জানিয়েছিলেন আপনারা? আমি তো জানিয়েছি, হয়তো তো যারা মাস্টার এখানে আছি, তারা তো কমিটি এসএসসি কমিটি আছে, এখানে তো জানিয়েছি করলাম, সেদিনও তো ফোন দিয়া কথা মাগছি করলাম, তো ওই বলবো খালি কথা দিয়ে তো সব দেয়, কিন্তু কাজ তো আয়া করে না। এটা কবে থেকে স্কুলের এই অবস্থা? এটা প্রায় 2 বছর চলছে। 2 বছর না? আচ্ছা আচ্ছা, ওই বন্ধের তন্দের ভাঙ্গা তো অনেক বছর হয়েছে, তো ওই জায়গা সিলিং দিলে তো প্রায় 2-2.5 বছর হয়েছে। আচ্ছা, এইভাবে কি একটা স্কুল চলে? আপনার কি মতামত? এভাবে স্কুল চলতে তো আমি তো ভালো তো পাইছি না, তো না পাইলে তো সরকার দিব করে, না দিলে তো আমিও মানিয়েও নিতে পারি না। ইয়া আন্দোলন করে বারবার এমনি মিটিং তো চলছে, মিটিং চলে তো দেয় না তে, ওইটা লাগে এই জন্য লাগে আজকে আমি ওই রাস্তা ব্লক করা লাগছে। কি কি সমস্যা? টিচার নাই, স্কুলে সব ভাঙ্গা, আর দরজা জানালা ভাঙ্গা, বন্ধারি ভাঙ্গা, টয়লেট ভাঙ্গা, সব সে পরিশ্রম একটাও চোখে দেখিয়া আশা থাকবার রাস্তা নাই। জল পায়নি, সঠিক জল পায়নি। জল তো মোটামুটি চলে, জল তো নাই, করবার জল তো আছে, ফিল্টারও নাই, ফিল্টারও নাই, আর ট্যাঙ্কির মধ্যে জমে তা খেয়ে থাকে ফুলা। আচ্ছা, কি মনে করেন এটা এডিসি প্রশাসনের চরম ব্যর্থতা নাকি? এডিসি প্রশাসন আমি দিত তো কইলাম, তো না দিলে আমিও কেমনে কইতাম কম। ঠিক আছে, যেহেতু পোলা পারে কিরকম সাহায্য রাখতো, কিরকম সুন্দরভাবে রাখতো, এটা তো আমি তো চেষ্টা তো করলাম যারা গার্জেন লোক, তো কিন্তু সরকারের দাবি করলাম, সরকার দিব কইয়া না দিলে আমিও কিছু করার নাই। তার কিরকম ভাবে করলে পাইবো, কিরকম ভাবে করলে পাইবো, ওইটা সব বুদ্ধি শেষ করিয়া আজকে রাস্তা